হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওর দ্বিতীয় পার্ট, অর্থাৎ এর আগের ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আপনারা সুন্দর সুন্দর করে কিছু জায়গার ফুটেজ নেবেন এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কীভাবে শ্যুট নিলে ভালো হবে, কত এফপিএসে ভিডিও শ্যুট করলে ভালো হবে এবং কত এফপিএসে ভিডিও শ্যুট করলে স্লো মোশন দিতে পারবেন, আল্ট্রা ওয়াইডে শ্যুট করলে কেমন হবে, মেন ক্যামেরাতে শ্যুট করলে কেমন হবে, এসব কিন্তু দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে ওই যে শটগুলো নিলেন, এই শটগুলো কীভাবে কালার গ্রেডিং করবেন। অবশ্যই একটা সিনেমাটিক ভিডিও বানানোর আগে ভিডিওটা কালার গ্রেডিং করতে হয়। তো আমরা যদি ভিডিওটা আগে কালার গ্রেডিং করে নিয়ে পরে যদি সিনেমাটিক ভিডিওটা এডিট করি তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। তাই কথা না বাড়িয়ে চলুন আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করছি। তো ভিউয়ার্স, আমরা এখন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করেছি। তো এই ফুটেজটার একটু কালার গ্রেডিং করব, একটু ফিল্টার ইউজ করব এবং কীভাবে একটা সিনেমাটিক লুক আনা যায় তো সেটা করার একটু চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন। তো এখান থেকে প্রথমে আমি এই ভিডিওটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। তো তার জন্য দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমরা এই অ্যাডজাস্ট এই অপশনটা একটা চাপ দেব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে কিন্তু। তো প্রথমে আমরা এই অপশনটাই ধরে একটু সামনে পেছনে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো আমরা এখন এটাকে 0-2তে রাখলাম, একটু ব্রাইটনেসটা একটু কমিয়ে রাখলাম। তারপরে এই অপশনটা একটা চাপ দিলাম, দেওয়ার পর এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে সামনে পিছনে করে নিব। তো আপনারাও সামনে পিছনে এভাবে করে নেবেন যে আসলে কোনটাতে কেমন দেখা যাচ্ছে। তারপর যেটাতে ভালো লাগবে আপনারা সেটাতেই রাখবেন। তো এটাতে আমি হচ্ছে +6 এই অপশনটাই রাখলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন নামে একটা অপশন আছে, তো এটার উপরে চাপ দিব। দেওয়ার পর এই স্যাচুরেশনটাকে একটু আমি বাড়াবো, একটু বুস্ট করব, 16তে রাখলাম স্যাচুরেশনটাকে। তারপরে এই অপশনটায় আমরা একটা চাপ দিব, দেওয়ার পর এটাকে সামনে পিছনে মুভ অন করাবো এবং দেখবো যে কোনটাতে ভালো লাগছে। তো আমরা এটা একটু হচ্ছে 9 রাখলাম। তারপর এখানে হচ্ছে এই অপশনটা একটা চাপ দিলাম, দেওয়ার পর এটাকে কমিয়ে বাড়িয়ে দেখে নিব। এটা আমরা হচ্ছে 30-এ রাখলাম। তারপর এই ESL এই অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপর একটা চাপ দিব। তো এই অপশনটা নিয়ে পুরো একটা আলাদা ভিডিও বানানো যাবে। তো আমি আপনাদের এই ভিডিওটা আলাদা করে আমি দিব যে এটাতে কীভাবে আপনারা কালার গ্রেডিং করবেন বা কালার টোনটা ঠিক করবেন। তো আমি যেভাবে করছি আপনারা সেভাবেই করার চেষ্টা করবেন। প্রথম দিকে যখন ESL এই অপশনটা নিয়ে আলাদা করে ভিডিও দেব তখন আপনারা এই অপশনটা সম্পূর্ণ বুঝে যাবেন, এটার কি কাজ, কেমনে কি করে। তো এই অপশনটা নিয়ে আমি আলাদা করে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা এটার কাজ তখন শিখে নেবেন। তো আমি এখন একটু হালকা করে একটু হচ্ছে শার্পনেস, তারপর হচ্ছে স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। তো আমি এটাকে হচ্ছে -20 রাখলাম, দেন কালারটা চেঞ্জ করলাম, করার পর এটাকে একটু হচ্ছে -60, দেন এটার স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন একটু লালচে লালচে ভাব চলে এসেছে। দেন এটাকে ধরে আমরা হচ্ছে +13 করে দেবো বা 13 আশেপাশে রাখবো। দেন দেখতে পাচ্ছেন যে এই ভবনটার কালার টোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল লালচে লালচে, দেন এটা কিন্তু একটু হলদেটে ভাব চলে আসলো। এখন কিন্তু দেখতে ভালো লাগছে। তো এভাবে আপনারা প্রত্যেকটা অপশনকে সামনে পিছনে মুভ অন করার মাধ্যমে দেখে নেবেন যে কোনটাতে ভালো লাগছে। তো যেইখানে ভালো লাগছে তো আপনি ওটাই রাখবেন। তারপরে এই সবুজ কালারটাকে একটু হচ্ছে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম, যার ফলে এই গাছপালা কালারটা একটু হচ্ছে ভালো লাগছে। দেন এভাবে আপনারা সুন্দর মতো এই HSL অপশনটা করে নেবেন। দেন আমি ভিডিও দেওয়ার পর আপনারা যখন শিখে যাবেন তখন এই কাজটা ভালোভাবে পারবেন। তারপর এখানে টিক চিহ্নে একটা চাপ দিব। তারপর এখান থেকে আমি এই গ্রাফস অপশনটায় চাপ দেব। দেন এটা নিয়েও আমি আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটারও বিভিন্ন ধরনের কাজ আছে। এই কাজটা যদি আপনি একটু বোঝেন তাহলে কালার গ্রেডিংয়ে এক্সপার্ট হয়ে যাবেন। দেন আপনি এভাবে করে এই সামনে পিছনে করে দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দরভাবে কালার গ্রেডিংটা করতে পারবেন। তো আমি এটা এখানে রাখছি, মিড টোনটাকে একটু নিচের দিকে রাখলাম, অ্যান্ড দেন আকাশটার কালার হচ্ছে এটাও একটু নিচের দিকে রাখলাম। তো এভাবে আপনারা খুব সুন্দর মতো এই গ্রাফটা করে নেবেন। আমি যখন এই গ্রাফটা সম্পর্কে ভিডিও আপলোড দিব তখন আপনারা এই গ্রাফের কাজটা সম্পূর্ণভাবে শিখে যাবেন। যদি এর কাজ এখন যদি শিখাতে যায় তাহলে অনেক টাইম লাগবে। দেন এখান থেকে আমরা টিক চিহ্নে চাপ দিয়ে দেব। তারপর এখান থেকে হাইলাইটটাকে সামনে পিছনে একটু করে দেখবো যে কেমন লাগছে। তো আমরা হচ্ছে -10 রাখলাম। তো রাখার পর একটু সুন্দর লাগতেছে কিন্তু। তারপর শ্যাডোটাকে আমরা একটু বাড়িয়ে দেবো না কমিয়ে দেবো। তো শ্যাডোটাকে আমরা একটু কমিয়ে দেবো। তো আমি বললাম যে আপনারা সামনে পিছনে করার মাধ্যমে এবার দেখে নেবেন যে কোথায় ভালো লাগছে। তো কমিয়ে দিলে কিন্তু একটু সুন্দর দেখা যাচ্ছে। আমরা হচ্ছে -10 বা 9 এরকম রাখলাম। তারপর এই অপশনটাই চুজ করব, দেন সামনে পিছনে করার মাধ্যমে আমরা দেখে নিব। তো আমরা হচ্ছে এটা +3-তে রাখলাম। তারপরে এই হিউটাকে এটাকে ধরে সামনে পিছনে করে দেখে নেব কোনটায় ভালো লাগছে। তো এটা আমি বাড়াবো না, এটা আমি হচ্ছে 0-তে রেখে দিব। দেন তারপরে এই অপশনটাকে ধরে একটু সামনে পিছনে মুভ অন করার মধ্যে দেখে নিব। তো এটা হচ্ছে এটাও 0-তে রেখে দেব। তারপর এই অপশনটায় একটু চাপ দেব। দেওয়ার পর এখান থেকে আমরা হচ্ছে একটু
কালারটা চুজ করবো। মানে এটা যদি আপনি পিছন দিকে দিই তাহলে হচ্ছে সাদা সাদা একটা ভাব চলে আসে চার কোনায়, আর এটাকে যদি আমি হচ্ছে একটু মানে সামনের দিকে দিই তাহলে একটু কালো কালো ভাব চলে আসবে। 9-এ রাখলাম। দেন এখান থেকে গেইন, তো গেইনটাকে আমাদের কন্ট্রোল করতে হবে না, তারপর এখান থেকে টিক চিহ্নে চাপ দিব। তো মোটামুটি কিন্তু ভালোই কালার গ্রেডিং হয়েছে। এটা হচ্ছে আগের কালার। তারপর কালার গ্রেডিং করার পর এরকম একটা কালার টোন চলে এসেছে। দেন এখান থেকে আমি একটু ব্যাগে চলে যাব। তো যাওয়ার পর এখান থেকে আমি ফিল্টার অপশনটা চুজ করব। তো করার পর এখানে আমি হচ্ছে ফিল্টার এই অপশনটা চাপ দিব। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন চলে এসেছে, অনেক রকম ফিল্টার কিন্তু এখানে আছে। তো আপনারা একটা একটা করে দিয়ে দেখবেন কোনটাই সুন্দর লাগছে, কোনটা দিলে কেমন হচ্ছে। তো আপনারা একটু সুন্দর করে দেখবেন। তো আমি এখান থেকে এই মুভিস অপশনে যাব। যাওয়ার পর আমরা এই অপশনটা চুজ করব। দেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট করার একটা অপশন দিয়েছে। তো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আপনার যে অপশনটার পছন্দ হবে তো আপনি সেটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। দেন তারপর এখান থেকে টিক চিহ্নে চাপ দিয়ে দেবেন। তো এটা হচ্ছে এডিট করার আগের ফুটেজ, অ্যান্ড দেন এটা হচ্ছে এডিট করার পরের ফুটেজ, অর্থাৎ কালার গ্রেডিং করার পরের ফুটেজ। তো আমরা এখন চেষ্টা করবো কীভাবে একটা সিনেমাটিক লুক একটু আনা যায়। তো তারপর এখান থেকে আমি প্লাস এখানে একটা চাপ দেবো। চাপ দেওয়ার পর আমি ফটোতে যাব। তো এখান থেকে আমি একটা লাইটিং ইফেক্ট চুজ করব। দেন এখান থেকে সিলেক্ট অপশনে চাপ দেবো, অ্যান্ড দেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন, তো এটার উপর একটা চাপ দেবো। তো দেওয়ার পর আমরা এই লাইটিং ইফেক্টটার উপর যাব। যাওয়ার পর এই লাইটিং ইফেক্টটার উপর একটা চাপ দেবো, অ্যান্ড দেন নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ওভারলেটা চুজ করব। অ্যান্ড দেন আমার ভিডিওটা কিন্তু নিচে চলে আসলো। এটাকে টেনে ধরে আমি আমার ভিডিও বরাবর করে দেবো। আপনারা কি বুঝতে পারছেন আমি এই লাইটিং ইফেক্টটা দিয়ে কি করব? তো লাইটিং ইফেক্ট নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারবেন। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তো আমরা এই লাইটিং ইফেক্টটার উপর একটা চাপ দেবো। দেন এখানে ধরে আমরা একটু জুম করে নেব, এভাবে জুম করে নেব। তো জুম করে নেওয়ার পর আমরা এই কোনায় এই লাইটিং ইফেক্টটা ব্যবহার করার চেষ্টা করব। তো এটাকে ধরে আমি সুন্দর করে এভাবে অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করব, মানে একটু বাড়ির দিকে দেবো যাতে ওই লালচে লালচে ভাবটা যেন ভিডিওর উপর প্রবেশ করে। অ্যান্ড দেন তাহলে কিন্তু খুব সুন্দর সিনেমাটিক লুকটা কিন্তু পাওয়া যাবে। তো আমি আর একটু হচ্ছে এদিকে দেওয়ার চেষ্টা করব যাতে আর একটু লালচে লালচে ভাব চলে আসে। অ্যান্ড দেন নিচের টাইমলাইনের এই ভিডিওটাকে আমি আমার উপরের ভিডিও বরাবর করে দেবো। দেন আমি ভিডিওটাকে একটু প্লে করে দেখবো যে আসলে কেমন দেখা যাচ্ছে। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ভিডিওটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, মানে এই পাশে একটু লালচে লালচে ভাব চলে এসেছে, যার ফলে ভিডিওটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। তো এই লাইটিং ইফেক্ট ব্যবহার করার আগে আমাদের ভিডিওটা কেমন ছিল আমরা একটু সেটা দেখে নিই। তো এটা হচ্ছে লাইটিং ইফেক্ট ব্যবহার করার আগে, অ্যান্ড দেন এটা হচ্ছে লাইটিং ইফেক্ট ব্যবহার করার পরে। তো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পেলেন এই ভিডিওটা কিন্তু এখন একটু সিনেমাটিক ভাব চলে এসেছে। তো আপনারা কিন্তু খুব সুন্দর এবং সহজভাবে এভাবে যদি একটু চেষ্টা করে দেখেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওটাকে কালার গ্রেডিং করে এবং সিনেমাটিক লুক আনতে পারবেন। তো আমরা ভিডিওটা একবার প্লে করে দেখব। দেন ভিডিওটা কালার গ্রেডিং এবং সিনেমাটিক লুক আনা কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা কিন্তু খুব সুন্দরভাবে মোবাইল ফোন ব্যবহার করে এই কালার গ্রেডিং এবং সিনেমাটিক লুক আনার চেষ্টা করলাম। দেন এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তো ভিউয়ার্স, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি সকলের অনেক অনেক ভালো লেগেছে। এরপরে আসবে তৃতীয় পার্টে আমরা দেখানোর চেষ্টা করবো যে এই যে ফুটেজগুলো কালার গ্রেডিং করলাম, এই ফুটেজগুলো নিয়ে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে অ্যাড করে আমরা একটা সিনেমাটিক ভিডিও তৈরি করতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে।